বন্ধুরা বাসায় পড়েছিল অনেক দিন ধরে এরকম একটা পাউন্ড কেক, আর এই পাউন্ড কেকটা কি ফেলে দেবো বলো? এত টাকা দিয়ে কিনেছি, তো বাসায় কেউই খাচ্ছিল না। দেখো এই যে অল্প অল্প করে টুকটুক করে খেয়ে রেখে দিয়েছিল, ফ্রিজে প্রায় 3-4 দিন ধরে পড়েছিল। তো আমি কি করলাম, একটা এটা দিয়ে বুদ্ধি করলাম, যেটা হচ্ছে গিয়ে একটা ডেজার্ট তৈরি করবো। এত মজাদার স্বাদের ডেজার্ট তোমরা কখনই আগে খাওনি, তো একবার জাস্ট ট্রাই করে দেখো। তারপরে আমি এখানে সয়াবিন তেলের সাথে মিক্স করে নিলাম ঘিয়ের মধ্যে এবার ডিপ ফ্রাই করে নিব। খেতে এত ভালো হয়, আর এটা ঘ্রাণটা এত সুন্দর আসছিল, জাস্ট চমৎকার। আর এটা বানাতে একদমই চিনি লাগবে না কিন্তু কোনো। আর তোমরা চাইলে মেহমানদেরকে ইনস্ট্যান্ট এভাবে করে একটা ডেজার্ট তৈরি করে দিতে পারো। আর হ্যাঁ, মেহমানদেরকে কিন্তু বাসিটা মেহমানদেরকে বানিয়ে তোমরা একদম সাজো যেটা হয় সেই কেকটা দিয়ে বানিয়ে খাইও। আর যদি তোমাদের বাসায় এরকম ড্রাই কেক পড়ে থাকে, সেটা দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো আমার মতো, অথবা পাউরুটি দিয়েও বানিয়ে খেতে পারো। তো এখানে হচ্ছে কি দুধটাকে ঘন করে জাল করে তারপরে হচ্ছে কি এটার উপর দিয়ে দেবো, দিয়ে তারপর নর্মাল ফ্রিজে আমরা রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো অথবা 10 মিনিটের মতো রেখে দিলে খুব ভালো ঠান্ডা হয়ে যাবে। তারপরে জাস্ট এটার উপরে তোমরা বাদাম বা হচ্ছে কি ড্রাই ফ্রুটস সেটাকে খুব মিহি করে কেটে তারপরে দিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করতে পারো। তো আমি এটা গরম গরমই আজকে খাবো, গরম গরমও কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগে। তোমরা চাইলে ঠান্ডা করেও খেতে পারো, গরম গরম এটা জাস্ট স্মুদি আর হচ্ছে কি একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবটা থাকে, তো গরম গরম খেতে তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। তো এই যে দেখো এটা অলরেডি কিন্তু নরম হয়ে গেছে, জাস্ট টোস্টেড করে নিলাম, টোস্ট করে তারপরে হচ্ছে কি এটাকে দুধ দিয়ে ভিজে খেয়ে নিলাম, যেহেতু আমার বাসায় ড্রাই ফ্রুটস নেই। আর যদি ড্রাই ফ্রুটস থাকে তোমরা অবশ্যই একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিবে। ওকে।